মুর্শিদাবাদে সিপিআইএমের সভায় জনতার ঢল। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার জলঙ্গিতে সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রা অনুষ্ঠিত হল। এদিনের পদযাত্রার হাজার জনতাকে সামিল হতে দেখা যায়। সাগরপাড়া নরসিংহপুর বাজার থেকে পদ্মা নদীর ঘাট পেরিয়ে ভাদুরিয়াপাড়া বাজার পর্যন্ত বিশাল শোভাযাত্রা হয়। বিশেষভাবে সাজানো ট্যাবলো ও বাইক মিছিল নজর কারে পথ চলতি মানুষের। বিকেলে ভাদুরিয়াপাড়া বাজারে হয় জনসভা। সভা মঞ্চ থেকে তৃণমূল সরকারকে ফের কঠোর ভাষায় আক্রমণ করে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং দাবি করলেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে তৃণমূল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছে। তার কথায় রাজ্যের শ্রমিকরা বাইরে বিপদের মুখে পড়লে সিপিআইএম তাদের পাশে দাঁড়িয়েছে, অথচ তৃণমূল নিজেদের অল ইন্ডিয়া পার্টি বললেও কখনো পরিযায়ী শ্রমিকদের প্রকৃত সহায়তা করেনি। এমনকি বাড়ি ফিরে আসা শ্রমিকদের প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়ার কথাও বলেছিল, কিন্তু একটিও শ্রমিক সেই সুবিধা পাননি। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি সহ জেলা ব্লক নেতৃত্ব। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে সিপিআইএমের আহ্বানে রাজ্য জুড়ে শুরু হয়েছে বাংলা বাঁচাও যাত্রা। জনসাধারণের মধ্যে কতটা প্রভাব ফেলতে পেরেছে সেটা ভোটের অঙ্কেই দেখা যাবে। এদিন কেরালায় পরিযায়ী শ্রমিক মিঠুন মণ্ডলের গ্রেপ্তার প্রসঙ্গে সেলিম কথা বলেন। ঠিক কি বললেন, শুনুন বিস্তারিত। নির্বাচন তো দেরি আছে, কিন্তু তুমি ব্যাপারটা মসজিদ বা মন্দিরে, তার মানে তুমি নির্বাচন তুললে কেন? তার মানে হয় এটাকে নির্বাচনকে মাথায় রেখেই রাজনীতি হয়। এটা 1990 দশক থেকে 90 সাল থেকে শুরু হয়েছিল, যেখানে আরএসএস বিজেপি বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করবে বলে করসেবা শুরু করেছিল, মানুষের ধর্মীয় আবেগকে বিশ্বাসকে ব্যবহার করে। আমরা মনে করি কোনো সরকার বা কোনো রাজনৈতিক দলের এটা কাজ নয়। যে যে ধর্ম পালন করে সংবিধান অনুযায়ী সেই ধর্মের মানুষের নিজস্ব ধর্ম পালন করা, ধর্ম প্রচার করা, ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার অধিকার আছে। আমরা প্রথম থেকেই বলেছি, সিপিআইএমই প্রথম বলেছে, এজন্য কেরালা সরকার অ্যাসেম্বলিতে রেজলিউশন নিয়েছে, তার বিরুদ্ধে কোর্টে গিয়েছে, আমরা ইন্ডিয়া ব্লক কোর্টে গিয়েছি। তারপরেও দাঁড়িয়ে আমরা যেদিন এসআইআর ঘোষণা হয়েছে, সিপিআইএম প্রথম, আমি নিজে সিপিএমের রাজ্য সম্পাদক হিসেবে এটার প্রতিবাদ করেছি এবং বলেছি যে শব্দটা এখন বলছো এতদিন পরে, যে আনপ্ল্যান, কোনো পরিকল্পনা ছিল না, কোনো প্রস্তুতি ছিল না, যার ফলে বিএলওদের উপর চাপ হয়েছে। বিজেপি তৃণমূল নিজের রাজনৈতিক স্বার্থে এটাকে ঘিরে আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছে, বিভাজন তৈরি করার চেষ্টা করেছে, মতুয়াদের, সংখ্যালঘুদের মধ্যে মনে ভয় তৈরি করার চেষ্টা করেছে। আর অযথা, এটা কোনো প্রয়োজন ছিল না। নির্ভুল ভোটার তালিকা তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনারের, সেই কাজটা তারা মানুষকে দিয়ে দিয়েছে যে তোমরা সব করো। আমরা সিপিআইএম কোচবিহার থেকে চলতে চলতে এখন এটা গোটা বাংলার মানুষের যাত্রায় পরিণত হয়েছে। যেখানে যাচ্ছি দেখছো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেট হচ্ছে, সকাল থেকে বিকেল পর্যন্ত যেতে যেতে। এখন এর শেষ হয়নি, এখন এরপরে কর্মসূচি আছে, মানুষ অপেক্ষা করছে, তাড়াতাড়ি আমাদের যেতে হবে। শীতের রাত্রি, যতটা আমরা ভেবেছিলাম তার থেকে বেশি সাফল্য এসছে। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা, বয়স্ক মানুষ, মহিলা, সব অংশে মানুষ অংশগ্রহণ হচ্ছে। কারণ বাংলা বাঁচাও মানে তো আসলে মানুষকে বাঁচাও, মানুষের জীবন জীবিকা বাঁচাও, তার ঘর বাড়ি বাঁচাও, সেই পরিবেশকে বাঁচাও, তার কৃষি জমিকে বাঁচাও, তার ফসলকে বাঁচাও, তার ফসলের দামের জন্য লড়াই, বেকার ছেলেমেয়েদের কাজের জন্য দাবি, তারপর হচ্ছে কলকারখানার জন্য দাবি। এবং যেখানে যে অংশের মানুষ, আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মহিলা, দুর্বল অংশের মানুষ, তাদের অধিকারকে বাঁচাতে হবে, তাদেরকে বাঁচাতে হবে, তাদের নির্যাতনের হাত থেকে বাঁচাতে হবে। কেন্দ্র এবং রাজ্য সরকার চৌপাট করছে মানুষের ঐক্য এবং সম্প্রীতিকে। এই সম্প্রীতি বাঁচালেই তবেই বাংলা বাঁচবে। তোমার সঙ্গে কথা হচ্ছে, সামনে ফোন লাগানো আছে, অসুবিধা কী আছে? তুমি যদি কাউকে গিয়ে বলো বা মিডিয়া প্রচার করো, তাহলে লোকে জানবে। তাকে যখন দল সাসপেন্ড করেছে, তিনি আমার সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে, তিনি আমাকে বলেছে আমার দল সাসপেন্ড করেছে। আলাম লাগে রাও মুন্না ভাই, আমি বলেছি লাগে রাও মুন্না ভাই, এর মধ্যে জোট করতে গেল। এরকম হয়, এরকম সিপিআইএম বা বামপন্থীরা এরকম রাস্তায় চলতে চলতে প্রেস কনফারেন্সে সাংবাদিক প্রশ্ন উত্তরে জোট করে, তাদের অনেক আলোচনা করতে হয়। আমরা বামপন্থী দলেরা আগে নিজেরা আলোচনা করছি, বামফ্রন্টের বাইরে যে বামপন্থী দল আছে তাদেরকে সংঘবদ্ধ করছি, তারপরে যত বাম মনস্ক মানুষ, ব্যক্তি, গোষ্ঠী, দল আছে তাদেরকে সঙ্গে নিচ্ছি। এর আগে যখন মালদার আফরাজুলকে রাজস্থানে পুড়িয়ে মারা হয়েছিল, মমতা ব্যানার্জি বলেছিলেন তোমরা ফিরে আসো, 50,000 করে টাকা দেবো আর তোমরা সব ব্যবসা করবে। তারপরে মালদায় কয়েক হাজার ছেলেমেয়েরা নাম লিখিয়েছিল, কিন্তু আজও ডিএম অফিসে যায়, একটা পয়সাও কানাকড়ি দেননি। আর তুমি ভাগ্যিস তুই নাম বললে বলে লোকে মুর্শিদাবাদের এমপি কে আছে তার নাম জানতে পারলো, নাহলে ভুলে গেছে এতদিনে। দ্বিতীয় কথা হচ্ছে, এই জলঙ্গি জেলার জলঙ্গির একজন ছেলে, তার নাম হচ্ছে, আমি পুরো নাম বলা উচিত নয়, কিন্তু মণ্ডল তার টাইটেল, সে হচ্ছে তোমার মিঠুন মণ্ডল। সে গেছে কেরালায় কাজ করতে, তাকে
ভুলবশত তার ফোনে কি বাংলাদেশি ঠিকানা ছিল বা নাম্বার ছিল বা তার কাছে কথা বলেছে এই বলে জেলে দিয়েছিল। কিন্তু কেরালায় তোমরা জানো পরিযায়ী শ্রমিককে পরিযায়ী শ্রমিক বলা হয় না, গেস্ট ওয়ার্কার বলা হয়। আমি নিজে সে ব্যাপারটা টেক আপ করি এবং ওখানকার উকিলদের সঙ্গে কথা বলি, পার্টির সঙ্গে কথা বলা হয়, তাদের পরিবারের সঙ্গে আমাদের লোকরা যোগাযোগ করে এবং সাংবাদিকরাও জানে। তারপরে তার জামিন হয় এবং সেই কেসটা খারিজ হয়। এখন আমরা সেই চেষ্টা করছি। এবার আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হয়, কিন্তু মুর্শিদাবাদ কেন, গোটা রাজ্যের পরিযায়ী শ্রমিক ব্যাঙ্গালোরে হোক, উড়িষ্যায় হোক, মহারাষ্ট্র হোক, যেখানে আক্রান্ত হয়েছে সেখানকার সিপিআইএম পাশে দাঁড়িয়েছে, আমরা পাশে দাঁড়িয়েছি। তৃণমূল কংগ্রেস তো নামে অল ইন্ডিয়া, বাকি তো কোথাও কিছু নেই। তাকে শান্ত করতে হলো, তারপর তুমি প্রশ্ন করতে পারছো, কারণ লোকের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আছে। ছোট বাচ্চা, শিশু থেকে কিশোর কিশোরী, তাদের মা বাবা, নানা নানি, দাদা দাদি সবাই নেমে পড়েছে। কারণ আসলে বাংলাকে বাঁচাতে হবে, এটা আমাদের জন্য নয়। এখানে লোকের নাবিশ্বাস উঠেছে, তার কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, অথচ আলু সিজনে দেখবে সারের দাম বেড়ে গেছে, ব্ল্যাক মার্কেট হচ্ছে। আমাদের মজুররা মজুরি পাচ্ছে না, 100 দিনের কাজ বন্ধ, পরিযায়ী শ্রমিক অন্য জায়গায় যাচ্ছে, সেখানে তাদের আক্রমণ হচ্ছে, তাদের উপরে হামলা হচ্ছে। আবার এখানে দাঁড়িয়ে যে ছেলেমেয়েরা কাজ করবে তার জন্য কলকারখানা নেই। এইখানে তুমি এই সাদিকা দিয়ারা, আমাদের জলঙ্গির মধ্যে, মুর্শিদাবাদের মধ্যে শিক্ষায় একটা এগিয়ে থাকা অঞ্চল। তো এই যে আমি এখান থেকে মিছিল করে এলাম, পাশে জুনিয়র হাই স্কুল, যাও গিয়ে দেখো তারা বন্ধ আছে। কেন স্কুল বন্ধ হয়ে গেল? গার্লস স্কুল বন্ধ, কেন বন্ধ হয়ে গেল? এখান থেকে 100 মিটার 150 মিটার দূরে, কারণ কোনো শিক্ষক নেই, কোনো শিক্ষিকা নেই। তো এটা হচ্ছে বাঁচাতে হবে, শিক্ষা তো বাঁচাতে হবে, স্কুল তো বাঁচাতে হবে, কলেজ তো বাঁচাতে হবে। অসংখ্য কলেজ বিশ্ববিদ্যালয় আছে যেখানে কোনো ছেলে মেয়ে এখন আর ভর্তি হচ্ছে না, সেকেন্ড ইয়ার পরে কোনো ছেলে মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। বামফ্রন্ট যখন ছিল তখন শিক্ষার প্রসার হয়েছিল, তখন জুনিয়র হাই স্কুল হয়েছিল, তখন প্রাইমারিটা জুনিয়র হয়েছিল। আর এখন মমতার জামানায়, মোদির জামানায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব লাটে উঠে যাচ্ছে, কিছু বিদেশি কোম্পানি দোকান খুলছে।